করি সর্বদা ঈশ্বরের প্রতি যেন বিশ্বাসটা রাখি যে তিনি আমাদেরকে রক্ষা করতে পারবেন। এটা আগে আমাদের মনের মধ্যে রাখতে হবে। বিশ্বাসটা কি না, পরমেশ্বর পিতা যিশুকে মৃত থেকে 3 দিন 3 রাত্রি করে জীবিত করেছেন। এই বিশ্বাসটা আমাদের মনের মধ্যে যারা ঈশ্বরে আসছি তাদেরকে এই বিশ্বাসটা রাখতে হবে যে যিশুগুরুকে মৃত থেকে 3 দিন পরে 3 রাত্রি করে তিনি জীবিত করেছেন। বিশ্বাস রাখতে হবে আমাদের। আর আমরা যারা পরমেশ্বর পিতার ভবনে, আমরা পরমেশ্বর পিতা আহ্বান করে আনছেন আমাদেরকে, আর পরমেশ্বর পিতার ভবনে আমরা আসছি, এই পরমেশ্বর পিতার যে বাক্যগুলো, সেই বাক্যগুলোকে যেন ধ্যান দিয়ে শুনি। আমরা সবাই তো শুনে কিন্তু পালন সবাই করতে পারে না। সেই জন্য পরমেশ্বর পিতা আজকে একটা বাক্য দিবেন, তো আমরা তো শিখবো। কি সবাই শিখবো তো নাকি? তো তিমিথিও 2 তিমিথিও একটু খুলো 4:9 424 পৃষ্ঠা দেখুন। আমার কাছে আসিতে যত্ন করো, কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে এবং ফিসলেনিকিতে গিয়াছে। পৌল যখন ওইখানে দাঁড়ান, আমি বলছি, পৌল যখন শিক্ষা দিতেন তার শিষ্যদেরকে, অনেক শিষ্য ছিল, আর শিক্ষা দিতে যার উপরে ভরসা করে বসেছিল সেই দিমা একজন শিষ্য। আর তিনি কী করলেন না, বর্তমানকে ভালোবাসলো। পরমেশ্বর পিতার ভবনে অনেকজন আছে, সবার শিক্ষার জন্য আসছে, ঈশ্বরের বাক্য শোনার জন্য আসছে। কী বলুন, পথে চললে আমি ঈশ্বরকে পাবো, সঠিকভাবে চললে আমি লাভ পাবো, এই তো না? তো তার মধ্যে কেউ বর্তমানকে আমরা ফেলে বুঝেছি, বর্তমানকে ভালোবাসি, আর কেউ ঈশ্বরকেও ভালোবাসি। কিন্তু বর্তমানকে যে ভালোবাসবে তার কি অবস্থা, আর ঈশ্বরকে যে ভালোবাসবে তার কি অবস্থা? পৌল শিক্ষা দিতেন, তার মধ্যে তার কাছে ছিল দিমা শিষ্যজন ছিল, আর শিক্ষা দিতে দিতে কী করলো, সে বর্তমানকে ভালোবাসলো। পরমেশ্বর পিতা তাকে শিক্ষা দিতে আনছিল, পাঠিয়েছিল তাকে, আর সে কী করলো না, শিক্ষাটাকে বর্তমান যুগে কী হয়, বর্তমানকে ভালোবাসলো। মানে বর্তমান যুগে কী হচ্ছে,